হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি। যে রেসিপিটা আশা করি আপনাদের সবারই উপকারে আসবে। এটা হচ্ছে চিকেন রোস্ট। রোস্ট কিভাবে রান্না করে, রোস্ট রান্না করার আগে চিকেনগুলোকে কিভাবে একদম প্রপার ওয়েতে ফ্রাই করে, সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য এখানে 4টার মতো মুরগি আমি নিয়ে নিয়েছি। মুরগিগুলোকে জাস্ট রোস্টেড পিস করে আমি 4 পিস করে কেটে নিয়েছি। আপনারা অবশ্যই রোস্ট রান্না করতে গেলে এরকম করে 4 পিস করে রোস্টের পিসটা কেটে নেবেন। আর এটা আমি সোনালী মুরগি নিয়েছি। আপনারা চাইলে দেশি মুরগি দিয়েও সেম রেসিপিটা করে নিতে পারেন, বা ফার্মের মুরগি দিয়েও আপনারা রোস্ট রান্না করতে গেলে এরকম বড় বড় করে পিস করে কেটে নেবেন। যেহেতু ভালো করে ভাজতে হবে, অবশ্যই এটাকে ডিপ ফ্রাই করতে হবে, তাই এখানে একটু বেশি করে আমরা সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে রোস্টের যে পিসগুলো আছে সেই চিকেন পিসগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আমার কড়াইটা বেশ বড় ছিল আর তেলও আমি পর্যাপ্ত নিয়েছি, তাই অনায়াসে 4-5 পিস একই সাথে আমি ভেজে নিতে পারবো। আপনারা যদি মনে করেন না একসাথে এতগুলো পিস আমরা দেবো না, তাহলে 2 পিস বা 3 পিস করে দিয়ে আপনারা এগুলোকে ভেজে নেবেন। আমি কিন্তু এই রোস্টের যে পিসগুলো অর্থাৎ লেগ পিসগুলো আমি নিয়েছি বা ব্রেস্ট পিস আমি নিয়েছি, এতে কিন্তু আমি কোনো লবণ বা মরিচের গুঁড়ো বা কোনো ফুড কালার ইউজ করিনি। আপনারা চাইলে এখানে একটু লবণ মেখে অথবা একটু ফুড কালার সাথে নিয়ে তারপর এগুলোকে ভেজে নিতে পারেন। কিন্তু আজকে যেহেতু আমি একটু সাদা রোস্ট করব, অর্থাৎ হোয়াইট চিকেন রোস্ট করব, তাই এই জন্য আমি এখানে কোনো ফুড কালার ইউজ করিনি। এখন এই পিসগুলোকে আমি একটু হালকা ভেজে নিচ্ছি। এই রোস্টের পিস ভাজার ক্ষেত্রেও কিন্তু এখানে একটা টেকনিক আছে, সেটা হচ্ছে এটাকে একদম খুব কম করেও ভাজা যাবে না, আবার খুব বেশিও ভাজা যাবে না, তাতে করে রোস্টগুলো খেতে ভালো লাগবে না। এটাকে একদম গোল্ডেন যে হালকা ব্রাউন কালার আছে সেইভাবে আমি একটু ভেজে নেব। এতে করে এই রোস্টটা আসলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে। অনেকে রোস্ট রান্না করানোর সময় দেখা যায় রোস্টের পিসগুলো ভাজে না। অ্যাকচুয়ালি আমিও অনেক সময় না ভেজে রান্না করি, যখন সময় স্বল্পতার কারণে অনেক সময় না ভেজে রান্না করি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমি রোস্টের পিসগুলোকে এভাবে একটু ভেজে নিই। এখন আমি ঢাকনা দিয়ে দেব। অবশ্যই ঢেকে ভাজবেন, তাহলে মুরগির পিসগুলো খুব ভালোভাবে প্রপার ওয়েতে সিদ্ধ হয়ে যাবে। আমি ঢেকে দিয়েছি 5 মিনিট। এখন 5 মিনিট পর ঢাকনাটা খুলে আমি এই পিসগুলোকে একটু উল্টে দেব। রোস্টের পিসগুলোকে আমি যখন ভাজছি তখন কিন্তু আমি চুলার আঁচটাকে কম করে তারপর আমি এগুলোকে ভেজে নিচ্ছি। এটা দিয়ে আমি একটা হোয়াইট চিকেন রোস্টের রেসিপি করেছি, যে রেসিপিটা খুব শীঘ্রই আমি আমার চ্যানেলে আপনাদের জন্য আপলোড করে দেব। আমি অনেকবারই আমার চ্যানেলে কিভাবে শর্টকাট ওয়েতে রোস্ট রান্না করা যায় বা ঝাল চিকেন রোস্ট বা বিয়েবাড়ির চিকেন রোস্ট এই রেসিপিগুলো শেয়ার করেছি। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে হোয়াইট চিকেন রোস্ট। দেখুন একদম কিন্তু মিডিয়াম হিটে আমি সুন্দর মতো ভেজে নিচ্ছি। তাড়াতাড়ি করলে কিন্তু হবে না, অর্থাৎ চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে তাড়াতাড়ি যদি আমি এগুলোকে ভেজে নিই, সেই ক্ষেত্রে কিন্তু মুরগির পিসগুলো ভালো মতো ভাজা হবে না। তাই একটু সময় নিই আমি এই কাজটা করছি, এবং একটু ধৈর্য সহকারে সুন্দর করে রোস্টের পিসগুলোকে আপনারা ভেজে নেবেন, তাতে করে রোস্টটা রান্না করলে পরে কিন্তু এটা খেতে ভালো লাগবে। রোস্ট রান্নার ক্ষেত্রে কিন্তু রোস্টের পিসগুলো যদি প্রপার হইতে সুন্দর মতো ভাজা হয়, তাহলে কিন্তু রোস্টটা রান্না করার পর সেটা দেখতেও খুব সুন্দর আসে এবং খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আমি আবার ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব। এটা একটু সময় লাগে ভিউয়ার্স, কারণ আমি যেহেতু অনেকগুলো পিস একত্রে দিয়েছি, তাই আমার একটু সময় নিয়ে এটাকে একদম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। আপনারা রোস্ট রান্নার ক্ষেত্রে একটু চেষ্টা করবেন দেশি মুরগি বা সোনালী মুরগি দিয়ে রোস্ট রান্না করার, তাতে করে কিন্তু রোস্টটা খেতে বেশি ভালো লাগে। আমার মুরগির পিসগুলো ভাজা হয়ে গেছে, আমি বাটিতে দেখুন এগুলোকে গার্নিশ করে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে। এভাবে আপনারা রোস্টের পিসগুলো ভেজে নেবেন।